মনোযোগ আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে যাবে, অন্যান্য ধর্মের মানুষগুলো নিরাপদে তাদের পূজা করবে, তারা ইবাদত, তারা তাদের কাজ করবে। কিন্তু কোন মুসলমানদের উচিত হবে না তাদেরকে ডিস্টার্ব করা, তাদেরকে আঘাত করা। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশে অন্য ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার কাজ হলো ইসলামের দাওয়াত দিতে থাকা, এই কোরআনের দাওয়াত দিতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা মানুষের সামনে আমি আল্লাহর প্রেজেন্টেশন করো, তোমরা মানুষের সামনে আমি আল্লাহকে এমন ভাবে প্রেজেন্টেশন করো। 1 নম্বর হলো হিকমতের মাধ্যমে, 2 নম্বর হলো সুন্দর ব্যবহারের মাধ্যমে। এই জন্য জোর জবরদস্তি করা ইসলাম এলাউ করে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, কে মানবে না মানবে এটা তার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করেন, এমন কোন দিন নাই, আরে বাবা আমার কাছে তো বহুত হিন্দু কালিমা ভরে মুসলমান হয়েছে, 27 জন 33 জন হয়েছে। মারহাবা জোরে কোনটা গেলে এক মাহফিলে 4 জন হয়েছে, মারহাবা জোরে কোনটা কেন? তা আমরা দাওয়াত দিতেছি, ওই ধর্মের মানুষগুলো যারা আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এরা ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসে। আপনারা জবান খুলে বলুন, হেদায়েতের মালিক কে? একটা মেয়ে মুসলমান হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, বোন তুমি কেন মুসলমান হয়েছো, ব্যাখ্যা করো। ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, ও হুজুর, আমার মা কোনোদিন বেপরদায় চলে নাই, আমার মার পেট কেউ দেখে নাই, আমার মার পিঠ কেউ দেখে নাই। আমার মা হিন্দু ধর্মের হলো, অনেক সুন্দর করে পর্দা করে চলতো। কিন্তু আমার মা যখন মারা গেল, যখন কাঠের উপরে আমার মার শুয়াইছে, নিচে দিয়া যখন আগুনটা ধরাইছে, উপর দিক দিয়ে যখন কাঠগুলা দিয়া দিছে, আগুন দেওয়ার পরে আমার মায়ের কাপড়টা পুড়ে গেল, আর পাটা বাঁকা হয়ে গেল, সতরটা খুলে গেল। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। যখন আমার মায়ের পাটা বাঁকা হয়ে গেছে, তখন ওই পায়ের মধ্যে লাঠি দিয়া শরীরের মধ্যে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে, তখন আমি একটু শরমে পড়ে গেলাম, মনের মধ্যে বড় কষ্ট পাইলাম। আর ওই মুহূর্তে মনে মনে ভাবলাম, আমি মারা গেলেও তো আমাকে এমন ভাবে আঘাত করবে, আমি মারা গেলেও তো আমার সতরটা পরে ওপেন হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আমি যখন আমার মায়ের চিত্র দেখেছি, বাড়িতে গিয়ে গিয়ে মুসলমানদের চিত্র অনুভব করেছি, আমি দেখেছি মুসলমান মারা গেলে মানুষ দলে দলে মায়া কইরা দেখতে এসে চোখের পানি ফেলে কান্না করে। শুধুমাত্র তাই নয়, দেখেছি মুসলমান মারা গেলে চতুর্দিকে কাপড় টানায়া গোসল করায়, কেউ দেখে না। সতরটারে এমন ভাবে মায়া কইরা গোসল করায়, কেউ দেখে না। আমি দেখেছি মুসলমানদের গোসল দেওয়ানোর সময় বেশি ঠান্ডা পানি দেয় না রে ভাই, বেশি গরম পানিও দেয় না, কুসুম গরম জল দিয়া মুসলমানটারে মায়া কইরা গোসল করায়। আমি যখন দেখেছি মুসলমানরা এমন ভাবে মায়া কইরা তারে নতুন কাপড় পরা, আর গায়ের মধ্যে আতর লোবান পরাইয়া, হাটের মধ্যে শুয়াইয়া, কাদের মধ্যে কইরা জানাজার ময়দানে কি সুন্দর করে দাঁড়ায়। কিছু কিছু মানুষ পাশে দাঁড়াইয়া তার পক্ষ থেকে ক্ষমা চায়, আবার মানুষগুলো জানাজার পরে কবরস্থানে নেয়। ওই কবরের মধ্যে যখন শুয়াই, 2 জন 3 জন কবরের মধ্যে নামে গো, ডিল মাইরা ফালায় না, কত মায়া 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 কইরা কবরের মধ্যে শুয়ায়, আবার মাটি চাপা দেয় না, বাঁশগুলো উপরে বিছায়া
বিছায়া দেয়, আবার চাটিগুলা বিছায়া দেয়, আস্তে আস্তে করে মাটি দেয়। এত মায়া মায়া, এই মায়া দেখে আমি অনুভব করলাম ইসলাম ধর্মটা বড় মানবতার ধর্ম। এরপর থেকে আমার ভিতরে এমন একটা যন্ত্রণা শুরু হয়েছে, যেই ধর্মের মধ্যে এত মায়া। এই জন্য মেয়েটা কয়, আমি যখন মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি আর দেরি করি নাই। আমি মনে করেছি একমাত্র ইসলামটাই হলো মানবতার ধর্ম, শান্তির ধর্ম, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। এই জন্য আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। আপনি খবর নিয়ে দেখেন, কাউন্সিলর ভাই এখানে আছে, ইতিহাস কথা বলে, সারা বিশ্বের মধ্যে খবর নিয়ে দেখেন এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পইরা মুসলমান হচ্ছে না, দলে দলে মুসলমান হইতেছি। এই জন্য যুবক, আমি রেডিমেড বাবার ঘরে জন্মগ্রহণ করলাম, মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আমরারে কত মায়া করছে। 1 নম্বর মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, 2 নম্বর আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছে যেই নবী হইল শেষ নবী, যিনি সকল নবীদের নবী।